আগে দেই করি মন হরি বংশ লীলারাজ করি গান মথুরারে কৃষ্ণ গোপর মথুরাকে যাবার বিচার কলে মধ্য কৃষ্ণ ভগবানଙ୍କର খেলা লীলা କରି କରାଉ ଥାଏ ମୁଇଁ ମୋ ବି ଅନ୍ୟ କେହି ନାହିଁ ମୋ ମାୟା ମଧ୍ୟକୁ ଗୋଚର କାମ ଜାଣିବେ ନର ଛାର ଛପନ କୋଟି ଜୀବଜନ୍ତୁ ଜନ୍ମ ହେଇଛନ୍ତି ହରେ କୃଷ୍ଣ ମାଧବ ମୋର କେଶବ ଧଇତାରି ମୁକୁନ୍ଦ ମାଧବ ଡାକଲେ ହେଲେ ଭଗବାନ ଶୁଣିପାରିବେ ଏତେ ଏତେ ଭକ୍ତମାନଙ୍କର ତାପରେ ତେଣୁ ଭଗବାନ ଚିନ୍ତା କଲେ আর কংস সেই সময়ের কেন্দ্রা করেছিল ভগবান তোর খেলা লীলা যেতে অষ্টমল্লকে পঠাইছিল কৃষ্ণকে মারবার লাগি কৃষ্ণ সে অষ্টমল্লকে মারি দিয়েছিলে মারি দেলে না কংস পলান কলা নেই নেই এন্তা কলে নি পুকে মনিকে ডাকছি বলা মোর ভঞ্জাকে বলা আর অকুরকে সে ধনুযাত্রা আরম্ভ করা আর অকুরকে রথ ধরি পঠাইছিল যা আমার ভঞ্জা মুখ আনবো যাত্রা দেখলে যাত্রা দেখালে দেমি বলা হেলে যে পাঞ্চে পরমন্দ আমন্দ পঞ্চন্তি গোবিন্দ যে যেন খাল করেছে সে খালে সে একা পড়ছি বাবরে এ কোন সময় গোপপুরে দিয়ে ঠিক ছিল তার গোড়র ফাঁসি ব্যাংকে নেই বলা বাবরে 8 বর্ষ সম্পূর্ণ হচ্ছে মরিয়েছে বাবরি দেশকে মরিগলা আগ অগ্রসর রাজা দেলে জগত করতা আর অগ্রসর রাজা দেলে জগত করতা মহারাজ দরি সমস্ত প্রজাপতি পারি শান্তি শৃঙ্খলারে চালুথিলা যেতকে শান্তি শৃঙ্খলারে চালুথিলা রে বাবু সেই সময় কানা হইছে সখা তেরো কানা হইছে আনেছ এই সময়ে জরাসন্ধ বলে আসলা এটা কংস তো মলা কংস থিলা বেলকে বাবরে স্বর্গ মর্ত পাতাল তিনি পুরো দেবতা ও মানবকে মথুরাকে প্রবেশ করি পড়ুলি হেলে কংস তো মরিগলা এই সময় জরাসন্ধকে আক্রমণ কলা কেনকে মথুরাকে হেলে কৃষ্ণ মথুরার অছন সেটা জরাসন্ধকে জনা নাই বাবরে আরে জরাসন্ধ সঙ্গে কৃষ্ণ আরে যুদ্ধ রঙিলে
ତାପରେ ସେତେବେଳେ ଜରାସନ୍ଧର ଡରରେ ଦ୍ୱାରିକା ପଳେଇ ଗଲେ କୃଷ୍ଣ ଲୁକିଥିଲେ এই প্রশ্ন এতকি পচারিଥିଲେ এতকিরে রহু আকে নিন সেটা কার ডরে পড়েছিলে জরাসন্ধর ডরে দ্বারিকার গিরি কৃষ্ণ লুকিছিলে বাবরে তারপরে শর্টকট করে টিকে কই দেবা তারপরে কৃষ্ণ সেনে থাকি প্লান আরম্ভ কলে বা চিন্তা কলে তেণুকরি ব্রাহ্মণের রূপ ধারণ করে কৃষ্ণ অর্জুন এবং ভীম জরাসন্ধপুরকে গলে ভিক্ষাদান মাগলে আর ভীমহস্তরে জরাসন্ধঙ্কর মৃত্যু ଥିଲା এই সময় এতকি কথা রখি ধরে কিনে তাহলে দুদিকে ডাকি দেবা কেন্তা বদরে ডাকি দেবা এ আসো আসো গো